বুধবার বইমেলায় সাংবাদিক দেবাশিস দত্ত সম্পাদিত ক্রিকেট ইয়ারবুক প্রকাশের অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের কর্মসমিতির আরও 3 সদস্য, যথাক্রমে সন্দীপন ব্যানার্জি, পপ রায় এবং সুরজিৎ বসু। ছিলেন আইএফের প্রাক্তন সচিব জয়দীপ মুখার্জি। এই অনুষ্ঠানের পর দেবাশিস দত্ত, ক্রীড়া সাংবাদিক হিসেবে যিনি পরিচিত, তিনি কি বলছেন আর প্রকাশক তন্ময় ব্যানার্জি বক্তব্য আমরা শুনে নেব। এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রয়েছি 246 নম্বর স্টলের বইমেলার। এখানেই বিক্রি হচ্ছে ক্রিকেট ইয়ারবুক। দেবাশিস দত্ত আমাদের প্রত্যেকের খুব চেনা নাম। ক্রিকেট সাংবাদিকতা বলে থাকেন মানুষ, কিন্তু একজন স্পোর্টস জার্নালিস্ট। আমি দেখেছি দেবাশিস দাকে ফুটবল মরশুমে সিআরএ থেকেও ছোট ম্যাচের রেজাল্ট সংগ্রহ করে আজকাল পত্রিকার জন্য। সেই দেবাশিস দা আজকে দীর্ঘ 27 বছর ধরে এই ক্রিকেট ইয়ারবুক চলছে। এই যে নতুন ক্রিকেট ইয়ারবুক আজকে প্রকাশ হলো, দেবাশিস দা, এই কেন লোক এই বইটা পড়বে? হোয়াট ইজ স্পেশাল? স্পেশাল কিছু নেই, প্রত্যেক বছরের মতোই এটা সারা বছরটাকে ধরার চেষ্টা করা হয়। বছরের সেরা ক্রিকেটীয় ঘটনাগুলোকে এক জায়গায় নিয়ে আসাটাই হচ্ছে এই বইয়ের দুই মলাটের মধ্যে বিষয়বস্তু। এবং আমরা চেষ্টা করি বছরের সেরা ঘটনাগুলোকে যাতে ক্রমপর্যায় অনুযায়ী সাজিয়ে দেওয়া যায়। গত বছর যেরকম আমাদের টি-20 বিশ্বকাপ জিতেছিল এবং তারপরে রোহিত শর্মা এবং কী বলবো বিরাট কোহলি সম্মুখে যে উষ্মা প্রকাশ করেছিলেন গৌতম গম্ভীর, সেগুলোকে ধরার চেষ্টা করা হয়েছে। গোটা বছরের ক্রিকেটকে আমরা প্রত্যেকবারই ধরার চেষ্টা করি এবং এটা মানে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে ঘটে যাওয়া দুনিয়ার সেরা ক্রিকেটীয় ঘটনাগুলোকে এক জায়গায় আনার চেষ্টা আমরা করে যাচ্ছি। কার কার লেখা আছে দেবাশিস দা? সবাই, কেউ বাকি নেই, মানে গোটা পৃথিবীর দুনিয়ার সবাই বলে থাকে। আমি চেষ্টা করি যাতে কলকাতার লোকগুলোকে যারা সবাই চেনে তাদেরকে একটা জায়গা দিতে এবং তারপর সবাই মিলে লেখালেখি করো, এই আর কি। দেবাশিস দা, ক্রিকেট বিশ্বকাপ আসছে, টি-20 বিশ্বকাপ। আজকে মঞ্চেও তোমাকে দেখলাম এই নিয়ে কথাবার্তা বলতে। ভারত কি একদম টপ ফেভারিট? এখনো পর্যন্ত টপ ফেভারিট বটে, এখনো পর্যন্ত টপ ফেভারিট বটে। তার কারণ হচ্ছে যে দলটার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দেখার থেকেই কিন্তু একটা মানে কি বলবো কনসার্টেড এফোর্ট রয়েছে এবং যথেষ্ট ভারসাম্য রয়েছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। চ্যালেঞ্জার কে আর কে হতে পারে এই টুর্নামেন্টের হিরো? অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মধ্যে যে কোনো একটা দল। তবু আমি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া ফাইনাল হলেই হবে বলেই আমার মনে হয়। অস্ট্রেলিয়া ফাইনাল হলে ইন্ডিয়া কিন্তু চোকার্স হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে, আমরা দেখি। ইতিহাস পড়ে তো যুদ্ধ করা যায় না। হ্যাঁ, ইতিহাসে যা হয়েছে হয়েছে, নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করা হয়। অনেক ধন্যবাদ দেবাশিস দা। আর একটা কথা না বললেই নয়, আজকে মঞ্চ থেকে অনেকে বলেছেন যে ক্রিকেট ইয়ারবুকে অন্য খেলাধুলাও স্থান পাক। ক্রিকেট ইয়ারবুক অ্যান্ড আদার স্পোর্টস এরকমও একটা কিছু সবাই বলতে চাইছেন। এই বইটার নাম তো পাল্টানো যাবে না, ক্রিকেট ইয়ারবুককে তো আগে রাখতেই হবে। অ্যান্ড আদার স্পোর্টস এরকম কিছু মৌলিন্য নষ্ট করতে নারাজ। দেখা যাক, এই তো সবে একটু আগেই এই প্রস্তাবটা এসছে। আমি তন্ময়ের সঙ্গে আলোচনা করে দেখব যে পাশাপাশি আরও একটা বই করে দেওয়া যায় কি। ভালো উদ্যোগ দেবাশিস দা। নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন তন্ময় বন্দ্যোপাধ্যায়। তন্ময় দা মাঠের মানুষ। গত 3-4 বছর ধরেই দেবাশিস দত্ত আমাদের প্রখ্যাত সাংবাদিক, তাদের সাথে কি ক্রিকেট ইয়ারবুকটা উনি প্রকাশ করছেন। এবারও এলো আরেকটি সংস্করণ। কি বলবেন এই বই কার কার লেখা আছে, কেন এই লোক বইটা পড়বে, বিশেষ করে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে? এখন ক্রিকেট ইয়ারবুকটা আমরা বহু বছর ধরে করছি। দেবাশিস দা 28 বছর ধরে করছেন, আমি ওনার সঙ্গে লাস্ট 7-8 বছর অ্যাসোসিয়েটেড।
এটা আমরা একটা প্যাশন থেকে করি। আমি একটু আগেই যেমন বললাম যে এখানে আমি কোনো কমার্শিয়াল দেখি না। আপনি বইটা দেখেই বুঝতে পারছেন যে এইটা ছাপাতে কিংবা এইটা তৈরি করতে আমাদের যেরকম সময় লাগে কিংবা যা খরচা হয়, আমরা এটা স্টলে 100 টাকা করে বিক্রি করছি। তার থেকে আপনি বুঝতে পারছেন এটার কোনো কমার্শিয়াল ভ্যালু দেখার জন্য আমরা করছি না। আমরা চাই এখানে মানে এমন এমন আর্টিকেলস আছে, আমাদের বিভিন্ন সাংবাদিক বন্ধুরা যারা কিংবা যারা লেখক যারা, তারা যখনই কোনো একটা ইভেন্টে গিয়ে কোনো ক্রিকেটারের সাথে দেখা হয়, তার ঘরের কাহিনী বের করে নিয়ে আসার চেষ্টা করে। এখানে আপনি খুব একটা টেকনিক্যাল জিনিস পাবেন না। দিস আর স্টোরিজ, দ্য স্টোরিজ উইচ পিপল ওয়ান্ট টু লিসেন টু। তো এই গল্পের বইটার মধ্যে আপনি সেই সব স্টোরিজ পাবেন যেটা আমরা চাই যে খালি কয়েকজন লোকের মধ্যে সীমাবদ্ধ না থেকে যাতে পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যাতে লোকে দেখতে পারে, সেই প্যাশন থেকেই আমাদের এই ম্যাগাজিনটা বানানো। আমি বিগত 6-7 বছর ধরে দেবাশিসদার সঙ্গে অ্যাসোসিয়েটেড। পুরো কাজটাই দেবাশিসদা করেন। আমি যতখানি পারি নিজের স্বার্থ মতন। এবার দেবাশিসদা আমাকে লিখতে বলেছেন, আমি লিখেছি, তো আমাকে লেখকও বানিয়ে দিয়েছেন দেবাশিসদা। সো আই এম ট্রাইং মাই বেস্ট টু সাপোর্ট দিস ইনিশিয়েটিভ বিকজ আই এম আ ক্রিকেট লাভার, আই এম আ স্পোর্টস লাভার অ্যাজ আ হোল। ক্রিকেটারদের পদ্মার আড়ালের কাহিনীটাই হচ্ছে এই মুখ্য বস্তু, বিষয়বস্তু এই বইয়ে। একদম, মানে এমন এমন কাহিনী যেগুলো আপনি সবসময় সচরাচর শুনতে পাবেন না অন ডাইরেক্ট পাবলিক মিডিয়া যখন তারা কথাবার্তা বলেন। ইয়েস তন্ময়দা, একটা আজকে মঞ্চ থেকে একটা প্রপোজাল এসছে যে ক্রিকেট ইয়ার বুকের পাশাপাশি ফুটবল এবং অন্যান্য খেলাধুলা, যেটা আমরা দেখেছি ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, এই খেলাগুলো যাতে স্থান পায়। আর ক্রিকেট ইয়ার বুকের নামটা তো চেঞ্জ করা যাবে না, কিন্তু ক্রিকেট ইয়ার বুক অ্যান্ড আদার স্পোর্টস এরকমও কিছু একটা হতে পারে। চিন্তা ভাবনাটা আমাদের ডেফিনেটলি আছে, কারণ যেমন আমাদের মোহনবাগানের প্রেসিডেন্ট দেবাশিসদা বললেন যে আমাদের আজকালের দেবাশিসদা, আমাদের স্পোর্টস জার্নালিস্ট দেবাশিসদার জ্ঞান খালি কিন্তু ক্রিকেটে সীমাবদ্ধ নয়, আরও অন্যান্য স্পোর্টসের সঙ্গেও আছে। তো আমরা ডেফিনেটলি চেষ্টা করবো যে ভবিষ্যতে যদি আমরা সেটা করতে পারি। দেবাশিসদা কিন্তু সেই সাংবাদিক যিনি আমার সাথে দেখেছি সিআরএ থেকে ছোট ম্যাচের রেজাল্ট নিয়ে গিয়ে কাগজে লিখতেন। তিনি যত বড় ক্রিকেট সাংবাদিক হিসেবেই তার খ্যাতি, তার কিন্তু দেবাশিসদা কোনো খেলাকে ছোট করেন না। মানে সিআরএতে যেতে তো আজকালকার সাংবাদিকদের প্রচণ্ড অনীহা, কিন্তু আমি দেবাশিসদাকে দেখেছি যে ওখান থেকে রেজাল্ট এনে, যেটা খুব মাস ছিল অন্য ফুটবলের ফল, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশনের ফল, সেটাও দেবাশিসদা একটা সময় করেছে। এবং সেখান থেকে দেবাশিসদাকে দেখেও আমিও নিজে অনেক কিছু শিখি।